চলমান যুদ্ধে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালাচ্ছে ইরান। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণকে সম্পূর্ণ ওলটপালট করে দিচ্ছে তারা। ইরানের ওপর হামলা চালিয়ে প্রকৃতপক্ষে এক বিষধর সাপের লেজে পা দেওয়ার মতো ভুল করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যার চরম মূল্য দিতে হচ্ছে তাদের। মধ্যপ্রাচ্যে থাকা প্রতিটি মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি ভূখণ্ড অত্যাধুনিক মিসাইল আর ধ্বংসাত্মক ড্রোনের মাধ্যমে জ্বালিয়ে ছারখার করে দিচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েলের ক্রমাগত বিমান হামলার দাঁত ভাঙা জবাব দিতে ভোরে ইসরায়েলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বেরশেবা সামরিক সদর দফতরে এক বিশাল ড্রোন অভিযান পরিচালনা করেছে ইরান। এই হামলার মাধ্যমে দখলদার শক্তির রণকৌশলকে অনেকটা কাবু করে ফেলে তারা। তেহরান থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে ঝাঁকে ঝাঁকে ধ্বংসাত্মক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে। এগুলো সরাসরি ইসরায়েলি দখলদার বাহিনীর বীরশেবা এলাকার স্ট্র্যাটেজিক কমান্ড সেন্টারগুলোতে আঘাত হেনেছে। বীরশেবা অঞ্চলটি ইসরায়েলের স্থল ও বিমান বাহিনীর প্রধান ঘাঁটি। এখানে অনেক গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর কেন্দ্র হওয়ায় এই হামলাটিকে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর একটি বড় ধরনের আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। সফলভাবে এই হামলার পরপরই ইসরায়েলকে কড়া হুঙ্কার দিয়েছে ইরানের সামরিক কমান্ড। তারা বলছে, ইসরায়েলের বিরুদ্ধে অভিযান কেবল শুরু। আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি সামরিক বাহিনীর আরও বেশ কিছু স্পর্শকাতর লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালানো হবে। এর মাধ্যমে শত্রুপক্ষকে হতভম্ব করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক কমান্ড। ইরানের দাবি, ইসরায়েল সরকার চলমান যুদ্ধের খবরের ওপর চরম সেন্সরশিপ বা কড়াকড়ি আরোপ করে দিয়েছে। ইরানের নিখুঁত ড্রোন হামলায় ইসরায়েলের সামরিক ক্ষয়ক্ষতি এবং হতাহতের সঠিক তথ্য বিশ্ববাসীর কাছ থেকে লুকাতে এই পন্থা নেওয়া হয়েছে বলেও খোঁচা দিয়েছে তেহরান। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত নজিরবিহীন প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে ইরানি বাহিনী। ইসরায়েলের কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফল হামলা চালাচ্ছে তারা। এছাড়া বৈশ্বিক তেল বাণিজ্যের গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে চলমান যুদ্ধের লাগাম নিজেদের হাতে রেখেছে ইরান। হরমুজ প্রণালী বন্ধ করে তেল বাণিজ্যে বিপত্তি ঘটিয়ে আরব বিশ্ব ও পশ্চিমা অর্থনীতির ১২টা বাজিয়ে দিয়েছে তারা। বর্তমানে বিশ্ববাজারে তেলের দাম অস্থিতিশীল পর্যায়ে রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে এখন পর্যন্ত কোনো পক্ষকেই বিজয়ী বলা যাচ্ছে না। তবে ইসরায়েল ও মার্কিন জোটের বিরুদ্ধে ইরানের নজিরবিহীন প্রতিরোধ অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন বিশ্লেষকরা। এই যুদ্ধ আরও কয়েক সপ্তাহ চললে ইসরায়েল ও মার্কিন জোটের ভরাডুবি হতে পারে বলে মনে করছেন তারা। আর তেমনটি হলে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের ইমেজ ধুলোয় মিশে যেতে পারে বলেও সতর্ক করা হচ্ছে।